আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই ফার্স্ট মোটর ব্লগ। এবং আমার মোটর ব্লগে কি ধরনের ভিডিও থাকবে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। সাধারণত আমার চ্যানেলের নাম ফ্রি হিউম্যানিটি বাই মিরাজু। আমার চ্যানেলের ভিডিও বাংলাদেশের 64টা জেলা ট্যুর করবো আর বিভিন্ন জায়গার ভিউ আপনাদের দেখার সুযোগ করে দেব। আমি বাংলাদেশি, কিন্তু বাংলাদেশে অনেক জায়গা চিনি না, চিনবো, জানবো, বুঝবো এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেব। তো অবশ্যই আমার সাথে থাকবেন। পাশাপাশি একটু মানবতার কাজ করব। মানবতা বলতে কাউকে কিছু টাকা দেওয়াটা মানবতা না। মানবতা অনেক ধরনের হতে পারে। আমি রাস্তা দিয়ে রাইড করতেছি, হঠাৎ করে আমার রাস্তায় একটা কোনো ক্ষতিকারক বস্তু থাকতে পারে, সেটা আমাকে সরাই দিতে হবে, এটাই মানবতা। একটা মানুষ একটা ভারী বস্তু সে মাথায় উঠাতে পারছে না, সেটা উঠাই দিলাম, এটাও মানবতা। মানবতা অনেক ধরনের হতে পারে। মানুষকে হেল্প করা এবং মানুষ হয়ে আর একটা মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে মানবতা। ট্যুর করার পাশাপাশি এই ধরনের কাজ করব, অবশ্যই সাপোর্ট করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি সাপোর্ট করলেও আমাকে মরতে হবে, সাপোর্ট না করলেও আমাকে মরতে হবে। তো আপনার সাপোর্টটা আমার সাফল্য আনবে, ইনশাআল্লাহ সাপোর্ট করবেন। আর সাধারণত খুবই আমার শখ যে বাংলাদেশের 64টা জেলা ট্যুর দিব, এবং অনেকেই মোটর ব্লগার আছে, তারা সাধারণত সিটির ভিউগুলা দেখায়। আমার ইচ্ছাটা যে গ্রামের কিছু ন্যাচারাল ভিউ দেখাবো। গ্রামের অনেক জায়গা আছে যে আপনার অনেক সুন্দর, অনেক দর্শনীয় কিছু জায়গা আছে, সেই জায়গার ভিউগুলো আপনাদের দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং আপনারাও আমার মতো বাংলাদেশের 64টা জেলা, অথবা আমার মতো ট্যুর না দিতে পারলেও আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে আপনারা দেখার সুযোগটা নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। দোয়া করবেন যাতে আপনাদের মনের মতো ভিডিও উপহার দিতে পারি। গাড়িগুলা অনেক বেপরোয়া ভাবে চলাফেরা করে, দেখেন কিভাবে চলে। একটু এদের গাড়ি চালানো একটু রং ভাবতে চলে, অনেক স্পিডে চালায়, আর লোড দেনে ওভারলোড। 10 টাকা গাড়িগুলো অনেক বেশি লোড নেয়, যার কারণে আমাদের রোডগুলা খুব দূরত্ব নষ্ট হয়ে যায়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা ভারসাম্য আছে, সেটা অতিরিক্ত লোড হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। এটা হচ্ছে আমাদের হোসেনাবাদের রাস্তা, আমাদের কুষ্টিয়ার রাস্তা। আর সাধারণত আমি একটা একটা করে জেলা কমপ্লিট করব, যে আমার কুষ্টিয়ার পুরো ভিউ আপনাদের দেখাবো এবং তারপরে অন্য একটা জেলায় ট্যুর দেব। তা না হলে এলোমেলো হলে সমস্যা। এই জন্য যখন যে জেলায় যাব তখন সেই জেলার পুরো কমপ্লিটলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার ভিতরে মাঝে মাঝে হয়তো একটু মিস্টেক হতে পারে, হয়তোবা আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে গেলে একটু সমস্যা হতে পারে। সেগুলো হচ্ছে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সাধারণত আমার 64টা জেলা যে ঘুরবো এবং বিভিন্ন গ্রামের ন্যাচারাল ভিউ দেখাবো, সে প্রত্যেকটা জেলারই প্লে লিস্ট থাকবে এবং আলাদা আলাদা সেপারেট ভিডিও থাকবে। আপনারা প্লে লিস্ট দেখে
খুব সহজে আপনার প্রত্যেকটা জেলার ভিডিওগুলা উপভোগ করতে পারবেন। সর্বপ্রথম আমাদের কুষ্টিয়ার ভিউটাই আপনারা উপভোগ করুন। কুষ্টিয়ার বিভিন্ন জায়গা আছে, দর্শনীয় জায়গা, সেগুলো আপনাদের দেখাবো। আর প্রত্যেকটা গাড়ি ওভারটেক করার সময় অবশ্যই আপনারা লুকিং গ্লাস ফলো করবেন। লুকিং গ্লাসটা অতুলনীয়, এবং সর্বপ্রথম ওভারটেক করার সময় আপনি লুকিং গ্লাস দেখবেন, প্লাস যে গাড়িটা ওভারটেক করবেন অবশ্যই হর্ন দিবেন। আমাদের বাংলাদেশে কিছু ড্রাইভার আছে বেপরোয়া, তারা গাড়িটা হয়তো ঠিকভাবে চালায় কিনা আমি জানি না, বা তারা প্রফেশনাল কিনা জানি না, হুটহাট করে যদি আপনার রিটার্ন করে। যার কারণে অবশ্যই ওভারটেক করার সময় হর্ন দিবেন, লুকিং গ্লাস দেখবেন, তাহলে আপনার রিস্কটা কম থাকবে। তো হচ্ছে আমাদের কুষ্টিয়ার ভিউ। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে একটু, মানবতার কাজগুলো যেন করতে পারি ছোটখাটো, আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব কিছু মানুষের পাশে দাঁড়ানোর। কারণ আমি ধনী হলেও মরতে হবে আমাকে, গরিব হলেও আমাকে মরতে হবে, কারণ আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। এটা হচ্ছে ফাইনাল কথা। আর মোটরমূলক করার সময় আপনাদের সতর্কতা করতে চাই যে কখনো যে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করেন আর মোবাইল দিয়ে ভিডিও করেন, কখনো ক্যামেরার দিকে তাকাবেন না। আপনার ভিডিও হচ্ছে কিনা জাস্ট একবার দেখে নেবেন ঠিকঠাক ভাবে। যখন আপনি ভিডিওটা স্টার্ট করবেন, এই দেখা যায় আপনার প্রতিশোধটা ঠিক আছে কিনা। তারপর থেকে আপনি ক্যামেরা হোক আপনার মোবাইল হোক আপনি তাকাবেন না। এই তাকানোর কারণে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই আমার কথাটা আপনারা খেয়াল রাখবেন। এটা হচ্ছে আমাদের তারাগুনিয়া বাজার, আমাদের কুষ্টিয়া তারাগুনিয়া বাজার। বাজারটা অনেক বড়, এখানে আপনার সব ধরনের যন্ত্রপাতি পাওয়া যায়। ওয়াও, সুন্দরভাবে জীবন যাপন করুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবন যাপন করুন, নিজেও সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ থাকার সুযোগ করে দিন। এটা হচ্ছে তারাগুনিয়ার 4 রাস্তার মোড়। এই যে মহিলাদের ব্যাগ দেখলে এটা সবার একটু ভয় লাগবে, আতঙ্ক। কারণ মেয়েরা এমন ভাবে ব্যাগ করে, তারা ডাইনে যদি যায় তাহলে বাই হচ্ছে ইন্ডিকেটার দিবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে মেয়ে মানুষের দায়। অবশ্যই মেয়ে মানুষ থেকে একটু সাবধান সর্বক্ষেত্রে, নিজেও আছেন তাকেও একটু হেল্প করুন। এটা হচ্ছে আপনার আমাদের তারাগুনিয়া থানা মোড় বলে। থানা মোড় পার হলাম। যাক, অনেক কথা হলো। এই কথাগুলো পাশাপাশি যখন একটু ভিউ দেখালাম বা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফার্স্ট মোটরব্লগ, তো আসলাম যখন, তো একটু গাড়িতে তেল নিয়ে দেওয়া উচিত, মানে যে কোনো সময় গাড়িটা বন্ধ হয়ে গেলে একটু আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তেলটা নিয়ে নিই প্রিয় ভিউয়ার্স। আর অবশ্যই লুকিং গ্লাস এন্ড সামনের দিকে ফোকাস করবেন, তাহলে আপনার জীবনের ঝুঁকিটা কম থাকবে। আসসালামু আলাইকুম।
অক্টেন আছে না? দেন 1,000 টাকা দেন। হ্যাঁ, অনলাইনে আপনি যে মেকারের দোকানে এখানে পাবেন। আপনাদের এখানে একজন বলছিল একটা ভাই যে এটার সাথে আপনার ওইটা ঢাললে নাকি আপনার অনেক উপকার আছে। প্রিয় ভিউয়ার্স, আমার তেল দেওয়া শেষ, এবার আমি রওনা দেব আমার বাড়ির দিকে। তো আপনাদের সাথে অনেক কথা বললাম, জাস্ট চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। শুধু টুর না, মানবতার কাজ করবো ইনশাআল্লাহ আমার নিজের সামর্থ্য অনুযায়ী। কারণ আমার সম্পদ আমি যতই কামাই, আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না। যদি দুনিয়ার মধ্যে এমন কিছু করে যেতে পারি, যদি আমার ছেলে, যদি আমার একটা অপর মুসলমান ভাই যদি ভালো থাকে, অবশ্যই সেটা করবেন ইনশাআল্লাহ। মোটর রাইড করবেন ইনশাআল্লাহ। ওভাবে যে একটা রং শব্দ একটা গাড়িটা উঠলো, ওই গাড়িটা কিন্তু একবার পুরা রং ধরে উঠছে, ওইভাবে কিন্তু উঠা নেই, সেখানে মানে শুনে নিয়ে উঠা উচিত। একটা যখন আপনি মেন রোডে উঠবেন, তখন আপনাকে একটা শুনে নিয়ে উঠা উচিত, কারণ আপনাকে এখানে ওঠার আগে দেখে করতে হবে পাশে কোনো ধরনের যানবাহন আছে কিনা। তো অনেকে এটা ভুল করে, এটা আসলে ঠিক না। আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনি নিজেরও ক্ষতি হতে পারেন এবং অন্যেরও ক্ষতি হতে পারে। তো অবশ্যই সাবধানতার সাথে চলবেন এবং সাবধানের সাথে চললে উভয় পক্ষ ভালো থাকবে ইনশাল্লাহ। তো এটাই আমার বলার ছিল। আমার স্বাস্থ্য ব্লগ সবাই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।